দিয়া মাল্য চন্দন নানা রত্ন আভরণ অলঙ্কৃত করিব সকল। গৌড়ীয় বৈষ্ণবাচার্য পরম পূজ্যপাদ শ্রী শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ তাঁর শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা দ্বিতীয় পরিচ্ছেদে শ্রীমন্ মহাপ্রভু সুগম্ভীর গম্ভীরা লীলা সূত্র রচনা করছেন। রাজা রানীর বিরহ ভাবে আবিষ্ট মহাপ্রভু নিশাকালে সেই রাজা রানীর বিরহ কাতর দশায় বিনীত রজনীতি গম্ভীরায় রোদন করছেন। আর সেইখানে বসে শ্রী স্বরূপ দামোদর রামানন্দ রায় মহাপ্রভুকে সান্ত্বনা দান করছে। বিধবা বিধুর চিত্তে শ্রীমন মহাপ্রভু তিনি শ্রী রামানন্দ রায়ের জগন্নাথ বল্লভ নাটক থেকে একটি শ্লোক পাঠ করেছেন। পঞ্জাক্ষং কম্বকণ্ঠং স্মিত সুভগমুখং স্বাগরেন্দ্রচরিণুম শ্যামং শান্তং শ্রীমঙ্গং রবিকর বসনং ভূষিতং বৈজয়ন্ত্য বন্দে বৃন্দাবনস্থং যুবতী ততবৃষং ব্রহ্মগোপালবেশম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী নমামি হরিপ্রিয়ে মোকাং কरोति वाचालं পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি ভক্তি পরাজিত হরিনাম পরায়ণ দুর্বৃত্তা বা সুবৃত্তা নমো নমঃ। নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় দেবতে ব্রাহ্মণী বনমস্কৃত ধর্মাन् মোক্ষে সনাতনাन् নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমं দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরये। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাই করে চরণ বন্দন যাহা হইতে জীবনাথ অমৃত পুরাণ দুর্গমে প্রতিবেন্দস্কারস্পাদবতী বহু সকৃপাল শ্রীরমণীন সন্ত সন্তু অবলম্বনম। যে কালে বা স্বপনে দেখিল বংশী
যদি কোনক্ষণ করায় কৃষ্ণ দর্শন, তবে সেই ঘটি ক্ষণ কল ইয়া মাল্য চন্দন নানা রত্ন আভরণ অলঙ্কৃত করিব সকল। গৌড়ীয় বৈষ্ণবাচার্য পরম পূজ্যপাদ শ্রী শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ তাঁর শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা দ্বিতীয় পরিচ্ছেদে শ্রীমন্ মহাপ্রভু সুগম্ভীর গম্ভীরা লীলার সূত্র রচনা করছেন। রাধা রানীর বিরহ ভাবে আবিষ্ট মহাপ্রভু নিশাকালে সেই রাধা রানীর বিরহ কাতর দশায় বিনিদ্র রজনীতে গম্ভীরায় রোদন করছেন, আর সেইখানে বসে শ্রী স্বরূপ দামোদর রামানন্দ রায় মহাপ্রভুকে সান্ত্বনা দান করছে। বিরহ বিধুর চিত্তে শ্রীমন মহাপ্রভু তিনি শ্রীল রামানন্দ রায়ের জগন্নাথ বল্লভ নাটক থেকে একটি শ্লোক পাঠ করেছেন এবং তিনি সেই শ্লোক পাঠ করে খেদ করছেন। রাধারানী যেন ললিতা বিশাখার নিকটে এই শ্লোক পাঠ করে খেদ করেছেন, অন্তরের দুঃখ প্রকাশ করেছেন। শ্রীমন মহাপ্রভু সেইভাবে স্বরূপ দামোদর রামানন্দ রায়ের নিকটে অন্তরে দুঃখ প্রকাশ করছে, যেন ঠিক ললিতা বিশাখা। রাধাভাবে বলছেন, সখীগণ, কত সৌভাগ্যের ফলে কৃষ্ণ দর্শন হয়েছে, কিন্তু হায় দুরদৃষ্ট আমার, আমি তাকে নয়ন ভরে দেখতে পেলাম না। কারণ সেই দর্শনের সঙ্গে সঙ্গে আমার চিত্তে এসে উদিত হলো মদন। মনটিকে আমার অপহরণ করে নিল। তো যখন ইন্দ্রিয়গুলির মনের সঙ্গে যোগ হয়, তখন তো দর্শন শ্রবণাদি কার্য নিষ্পন্ন হয়। কারণ মন ইন্দ্রিয়ের রাজা, ইন্দ্রিয়ের কার্যটি নিষ্পন্ন হয় মনের দ্বারা। তো মন তো নেই, দর্শন করলাম সেই আনন্দ নিধি রসের সিন্ধু সৌন্দর্য মাধুর্য নিধি শ্রী গোবিন্দকে দেখতে আর পেলাম না। হরণ করল মন আমার সেই মদন। শ্রীকৃষ্ণ এবার উদগ্র লালসা। তো সুতরাং সেই লালসা আমাকে বিভ্রান্ত করলো। মন নেই, ননের দ্বারা কেবল কি দর্শন কার্য সম্পন্ন হয়? শ্রীগণ, এইরূপ দুর্ভাগ্য আমার।
শ্রীমন মহাপ্রভু রাধারানীর ভাব অঙ্গীকার করেছে। রাধারানী সেই পরম মহান প্রেম, এই প্রেমে কৃষ্ণ মাধুর্য আস্বাদন অখণ্ড রূপে হয়ে থাকে। কারণ আমরা বলেছি শ্রীকৃষ্ণ মাধুরী একমাত্র প্রেমের দ্বারা আস্বাদ্য, আর যার যেরূপ প্রেম তিনি সেই রূপী কৃষ্ণ মাধুর্য আস্বাদনের সৌভাগ্য লাভ করেন। এই প্রেম দ্বারে নিত্য রাধিকা একলি আমার মাধুর্যামৃত আস্বাদের সকলি, এটি শ্রীকৃষ্ণের অনুভব। তিনিও জানেন যে আমি মাধুর্যের সিন্ধু, অনন্ত পারাবার, কিন্তু ভক্তগণ আপন আপন প্রেমানুরূপ আস্বাদন করেন। সমগ্র আস্বাদনের ক্ষমতা একমাত্র একটি আধারে, তিনি হচ্ছেন সেই পরম মহান প্রেমবতী শ্রী শ্রী রাধারানী। তাহলে রাধারানী এই কথা বুঝছেন, যার পরম মহান প্রেমে অখণ্ড কৃষ্ণ মাধুরী আস্বাদনের সামর্থ্য রাখে, নিয়ে তো হাহাকার করছে কৃষ্ণ দর্শন করে। এর মূলে আছে সে অখণ্ড প্রেমের ভিতরে রয়েছে অখণ্ড পিপাসা, উৎকণ্ঠা, অতৃপ্তি। এ না হলে তো আর আস্বাদন হয় না। ঠিক এই ভাব নিয়ে ঈশ্বরী একদিন বলেছিলেন, জনম অবধি হাম সেই রূপ নেহারিনু, কিন্তু নয়ননা চিরকৃত ভেল, লাখ লাখ যুয় হিয়ে হিয়ে রাখিনু, আমার তবু হিয়া জুড়ানো না গেল। সেই বচন অমিয়া রস আমি অনুক্ষণ পি অনু, কিন্তু শ্রুতিপটে পরশনা ভেদি, কত মধু জামিনী রহস্যে গাইনু, কিন্তু না বুঝিনু কইছন কেলি। এটি তার অখণ্ড ভাষা এবং সেই উদগ্র তৃষ্ণা উৎকণ্ঠা এতেই সম্ভব হয়েছে। এ না হলে কি সমগ্র কৃষ্ণ মাধুরী আস্বাদন সম্ভবপর হয়? দেখলাম, শুনলাম, ভোগ করলাম, কিছুই হল না, হাহাকার। জন্মের থেকে ওই রূপ দেখলাম, কিন্তু আমার নয়ন যুগল আর তৃপ্ত। লক্ষ লক্ষ যুগ বুকে বুকে রাখলাম পিপাসিত হৃদয়, কিন্তু আমার শান্ত এবং স্পর্শই পাই। কত 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 যুগ, কত কত সময় নিরন্তর তার সেই মধুময়ী বাণী কর্ণপটে আস্বাদন করলাম, কিন্তু মনে হলো যে আমার কর্ণে সেই কৃষ্ণ বচন প্রবেশই করল। শ্রুতিপটে পরশনা কত মধু জানি রহস্যে গায়নু, কত কত মধু জানি শ্রীকৃষ্ণের সঙ্গে বিহার। এক রাত্রি রাস বিহার, এক ব্রহ্মরাত্রি ভাগবতে দেখা। আরো কত কত দীপাভাগে কুঞ্জ লীলা, কত কত কুঞ্জ বিলাস, কিন্তু
শ্রীকৃষ্ণের সঙ্গে বিহার লীলা বা কেলি যে কি প্রকার আমি তো বুঝলাম না। এই হাহাকার। তো সুতরাং শ্রীমন মহাপ্রভু সেই রাধারানীর ভাবে বিশাল অসীম অনন্ত তৃপ্তি বা পিপাসানি আর কৃষ্ণ মাধুরী আস্বাদন করছেন এই গম্ভীরা। এই জন্যই তো রাধার ভাব কান্তি নিয়ে অবতরণ। এই বিরহ ভাবে এই আত্মীয় উৎকণ্ঠা নিয়ে কৃষ্ণ মাধুর্য আস্বাদনের জন্মটা। তাই রাধারানীর দিব্য মার্গকে অঙ্গীকার। এখন ওই শ্লোকটিকে নিজে আস্বাদন করে আর তার মর্মটি প্রকাশ বলছেন, যে কালে বা স্বপনে আমি দেখিনু বংশী বদনে, সেই কালে আইলা দুই বৈরী, এক আনন্দ আর এক মদন, তারা হরি নিল মোর মন, তাই আমি দেখিতে না পাইনু নেত্র হরি। যে কালে বা স্বপনে, যদা শব্দটির ব্যাখ্যা। এখানে মহাপ্রভু বললেন যে কালে বা স্বপনে দেখিনু বংশী বদনে। এই যে কালে বা স্বপনে বলতে তিনটি কাল ভোগ হয়। মানবীর একটি জাগ্রত দশা, একটি স্বপ্ন দশা, আর একটি হচ্ছে সুষুপ্তি দশা। এই তিনটি দশা জীব ভোগ করে। কিন্তু মায়াবদ্ধ জীব এই দশাগুলো ভোগ করে, সেই তাদের এই দশা ভোগের সঙ্গে যারা প্রেমী, যারা এই তিনটি দশাতে কৃষ্ণ মাধুরী আস্বাদন করেন, তাদের আকাশ পাতাল এই বিষয়গুলি তফাৎ। এই দশাগুলি আমরা প্রথমে মায়াবদ্ধ জীবের কথা বলি। অনাদিকাল থেকে কৃষ্ণ বহির্মুখ জীব, জগৎ থেকে কৃষ্ণচরণ বিস্তৃত হয়েছে। জগৎ থেকে একটা বলার ভঙ্গি, এটা অনাদি বদ্ধ আর অনাদি তো শ্রেণী। গোস্বামীপাদ বললেন এই অনাদিকাল থেকে এই দুটা শ্রেণী আছে। দাসাং তত্ত্ব বর্গ স্বয়ং, দুটা বর্গই আছে। তবে একদিন এমন ছিল যেদিন কৃষ্ণ উন্মুখ ছিল জীব, আর সময় বিশেষে কৃষ্ণ বিমুখ হলো, তখন সে সংসারী হলো। এইরকম বদ্ধ নিত্য বদ্ধ, আর মুক্ত নিত্য মুক্ত। তো যারা মায়াবদ্ধ জীব, মায়া তাদেরকে এই সংসার দুঃখ ভোগ করার জন্য মায়ার যে একটা গুণমায়া আর একটা জীব মায়া। গুণমায়া তার ভোগ ক্ষেত্র রচনা করলো এই অনন্ত ব্রহ্মাণ্ড ত্রিগুণের দ্বারা, আর জীব মায়া আর এই পাঞ্চভৌতিক জীব দেহের সৃষ্টি করে গুণমায়া ত্রিগুণের দ্বারা। আর জীব মায়া সেই জীবের চিত্রটিকে, সেই জীবের স্বরূপটিকে প্রথমে দুটো আবরণ দিয়ে ঢাকা দিয়ে, আবরণিকা, একে আবরিকা বৃত্তি বলা হয়। তার দুটো বৃত্তি, একটা আবরিকা একটা বিকৃতিকা, ঢাকা দিয়ে দিল। একটি সূক্ষ্ম দেহ আর একটা স্থূল দেহ। সূক্ষ্ম দেহটি হলো মন, বুদ্ধি, চিত্ত, অহংকার আর কয়েকটি সমষ্টি। আর স্থূল দেহটি হলো এই
পাঞ্চভৌতিক এইটা চিত্তটি বিষয়ে বিক্ষিপ্ত করে দিল, জীব তো ঢাকা পড়ে গেছে, স্বরূপ ভুলে গেছে, চিত্ত বিক্ষিপ্ত, স্বরূপের স্মৃতি আনার তার ক্ষমতা নেই, প্রবল মায়া। দেখুন জীব অনু নিজের শক্তিতে কোনো কালই মায়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে পারে না, পারবে জীবন মুক্ত মনও পারে না, জানি না মায়াবদ্ধ জীবের আর কাজ। সুতরাং এই থেকে হলো আমাদের সংসার, সংসারী জীব। সুতরাং জাগত দশায় সে এই জাগতিক প্রাকৃতিক বিষয়গুলিকে ভোগ করছে কর্মফলানুসারে। কর্মফলের দেহ, এই দেহ পেয়েছে, ইন্দ্রিয় পেয়েছে, মন পেয়েছে, তাতে ভোগ করছে বিষয়গুলো, এবং সেই ভোক্তা মনে করছে নিজেকে, এবং আত্মবুদ্ধি এসেছে তার দেহ, এই দেহটি আর স্ত্রী পুত্র বিষয় বৈভব ঘর দ্বার অর্থ সম্পদ আমার হয়ে গেছে সংসার। অনেকে মনে করে যে আমি ত্যাগী বৈরাগী, যারা ছেলে পুলে স্ত্রী সংসার নিয়ে আছে তারাই সংসার, কিন্তু দর্শন শাস্ত্র এই কথা বলেন। তারা বলছেন সং দেহং সম্যক প্রকারে স্মরতি চিন্তয়তি সংসার। এই দেহটা সংসার, যারা এই দেহকে সম্যক প্রকারে চিন্তা করছেন, এই দেহের দ্বারা সব বিষয়বস্তু ভোগ করছেন, দেহ ছাড়া যারা নিজের স্বরূপ জানেন না, এই তারাই হচ্ছেন সংসারী। দেহটিকে বলা হচ্ছে সং, একটা পোশাক। ওদের এই পোশাক যারা অভিনয় করেন, তারা কোন সময় রামের অভিনয় করছে তো রামের পোশাক করছে, কোন সময় রাবণের অভিনয় করছে তো রাবণের পোশাক করছে। তেমনি আমরা এই পোশাকটা জন্মে জন্মে পাল্টে যাচ্ছে, মানুষ পশু তির্যক জনই ভোগ করে কর্মফলানুসারে সংসার ভোগ করে বেড়াচ্ছি। এই অনাদি কর্ম প্রবাহের চক্রে জীব পড়ে গেছে। তো সুতরাং এদের জাগত দশা, সেটাতে এদের এই যে ইন্দ্রিয়গুলি আছে 10টি ইন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, আর মন বুদ্ধি চিত্ত অহংকার এগুলি অন্তরেন্দ্রিয়। 10টি বহিরেন্দ্রিয়, 4টি অন্তরেন্দ্রিয়। এই 14টা যখন বিষয়ের সঙ্গে ফেলছে তখন তার নাম হয় জাগ্রত দশা। এটিকে সত্য বলে মনে হয় মায়ানুভূতি। এই সত্য, এই আমি, এই আমার, এই আমার কাজ, এবং এই সংসার যে প্রত্যাশী আমার অর্থ সম্পদ লাভ পূজা প্রতিষ্ঠা। সুতরাং এই জাগ্রততা, এইটিকে সত্য বলে মনে। যখন রাত্রিকালে অবসন্ন হয়ে ঘুমিয়ে পড়ছে তখন এই যে বাহিরের ইন্দ্রিয় 10টা এগুলি ঘুমিয়ে গেছে, মন বুদ্ধি চিত্ত অহংকার তারা জাগ্রত। তো তখন একটা দশা আছে স্বপ্ন দশা। ওটা কি? মনস্তাত্ত্বিকগণ বলেন যে আমাদের যে মন সবসময় চিন্তার তরঙ্গে যাচ্ছে, যেমন সমুদ্রে অনেক ছোট বড় ঢেউ, তেমনি আমাদের মনে, মায়ামুগ্ধ মনে অনেক ছোট বড় এই বিষয় চিন্তার তরঙ্গ, যাকে এক কথায় মনোরথ বলা। এখন
জাগ্রত দশায় বাহিরে খেলছে ইন্দ্রিয়গুলি, সুতরাং সেগুলি আমাদের বুদ্ধিগোচর হতে পারে, কিন্তু তরঙ্গ আছে। যখন 10টি ইন্দ্রিয় ঘুমিয়ে গেল, তখন মন বুদ্ধি ওই চিন্তার স্রোতগুলিকে ধরতে পারছে। তাকে বাধা দেওয়ার মতো বাইরের আর কোনো ঝামেলা নেই, কোনো বাচ্চা নেই, বিষয় ভাবনা বিক্ষেপ করার মতো, কারণ এগুলো তো ঘুমোচ্ছে। তখন ওই মন সেগুলিকে গ্রহণ করার সুবিধা পাচ্ছে, সুযোগ পাচ্ছে, বুদ্ধি সেগুলিকে নিচ্ছে, সেগুলি সত্য বলে মনে। এই জন্য স্বপ্নতে মিথ্যা হলেও মিথ্যা তো এও সেও, কিন্তু ভোগ হচ্ছে যখন কোনো দুঃখময় স্বপ্ন দেখছে, তখন দুঃখটি পুরোপুরি ভোগ। যখন কোনো সুখময় স্বপ্ন দেখছে, তখন ওই সুখটি পুরোপুরি ভোগ। দেখছে বিশাল রাজা হয়ে গেছে, ঐশ্বর্য সম্পদ, রাজরানী ভোগের আবেশে ভাসছে, ঘুম ভেঙে গেল, রাজ্যও নেই, অট্টালিকাও নেই, সেই ছেঁড়া খানা। তখন জাগ্রত দশাটি আবার এসে যাচ্ছে, এইটাই সত্য বলে। এখন দর্শন শাস্ত্র বলেন, যতক্ষণ পর্যন্ত না কর্মফল থাকছে, কর্মসংস্কার, ততক্ষণ পর্যন্ত সুখ দুঃখের ভোগ হবে না। তাহলে জাগ্রত দশায় কর্মসংস্কার আমরা ভোগ করি, পুণ্যকর্মের ফলে দুঃখ ভোগ হচ্ছে, দারিদ্র ইত্যাদি, রোগ শোক, আর এই পাপ পুণ্যের পাপের ফলে, আর পুণ্যকর্মের ফলে ভোগ হচ্ছে সুখ, ঐশ্বর্য সম্পদ, স্বর্গ সুখ। তাহলে স্বপ্নের যে সুখ দুঃখটা ভোগ হচ্ছে, সেটা কোন কর্মসংস্কার? দর্শন শাস্ত্র বলেন যে আমাদের যতগুলি বিষয় আমরা চিন্তা করি, ভাবি, এই কর্ম করব, সেই কর্ম করব, সবগুলি আমাদের কর্মবীজ রূপে চিত্তে আহিত হতে পারে। যে সমস্ত বিষয় বাসনাগুলো ভাবনার তরঙ্গে পুষ্ট হয়, আর তাকে বাধা দেওয়ার মতো কোনো প্রতিদ্বন্দ্বী উল্টো বাসনা থাকে না, ধীরে ধীরে বর্ধিত হতে হতে সেইটি কর্মবীজ রূপে আমাদের চিত্তে আহিত হয়, এবং ওই বীজটি একদিন ভগবত ইচ্ছায় প্রারব্ধ হয়ে দাঁড়াবে, আর আমাদেরকে সুখ দুঃখের কর্মফল ভোগ করাবে। কিন্তু মনে করুন একটা পুণ্যময় বাসনা চিত্তে উদিত হল, সঙ্গে সঙ্গে একটা পাপময় বাসনা উদিত হল, দুটা ঘোষিত হতে লাগে, ভাবনার দ্বারা কোনটাই পুষ্ট হতে পারে, প্রতিদ্বন্দ্বী না এলে পুষ্ট হবে, কারণ সংসারী মানুষ ভাবনা করাই তার ঘোষিত হচ্ছে। দুইটিকে যদি নাশ করে দিল, তাহলে শেষ হয়ে গেল। আর যদি দুইটি দুর্বল হয়ে পড়লো, কেউ কোনোটিকে নাশ করতে পারলো না, তখন তার নাম হবে সংস্কার হার, সেটি স্বপ্নে ভোগ হয়ে যায়, দুটার জন্য আর সেটা প্রারব্ধ হবে না, আর এই দেহের আরম্ভ হবে না, সেটি ক্ষয় হয়ে যাচ্ছে ওই স্বপ্নের সুখ দুঃখ ভোগের কাজ। কারণ কর্মসংস্কার ব্যতীত আনন্দ সত্তার জীব কখনোই এই জড়িয়ে সুখ দুঃখ ভোগ করতে পারে। তারপরে একটা আছে সুষুপ্তি দশা, যখন 14টাই ঘুমিয়ে গেল, 14টা অন্তরিন্দ্রিয় বহিরিন্দ্রিয়, তখন আর কিছু, তখন গাঢ় নিদ্রা, স্বপ্নবিহীন নিদ্রা, তখন জীব একটা সুখভোগ করে ব্রহ্মানন্দের মতো, কিন্তু সুখটা ভোগ করলেও জাগ্রত হলো আবার কি মায়া,
কেন সাধন বিনু খাদ্য বস্তু কেন নাই পায়, ওটা স্থির হয়। তো একটা নির্মলানন্দ ভোগ করে। এটা কি করে বোঝা যায়? যখন সেই গাঢ় নিদ্রা ভাঙলো তখন বলে সুখম সাক্ষম, আমি কি আরামে ঘুমিয়েছিলাম, সেই সুখটা। আমরা একটা দৃষ্টান্তের দ্বারা বিষয়টা পরিস্ফুট করার চেষ্টা করি। একটা ঘরের ভিতরে রাত্রিকালে 14 জন লোক তার কথা খেয়েছে। তো ভিতরের মন্ডলে আছে 4 জন, আর বাহিরের মন্ডলে ঘিরে আছে 10। একটা আলু খেলা চলছে। যখন 14 জন খেলছে তখন এই বাইরের 10 জন 10টি ইন্দ্রিয় আর মনের 4টা যখন খেলছে বিষয়ের সঙ্গে, চৈতন্য আলু জ্বলছে, তখন তার নাম জাগ্রত। যখন বাইরের 10 জন ঘুমিয়ে পড়ল, 4 জন তখনও খেলছে, আলোটা কিন্তু আলো নিমিলে সব খেলা, তখন তার নাম স্বপ্নদশা। আর যখন 14 জনেই ঘুমালো, আলো জ্বলছে, তখন তার নাম সুষুপ্তি দশা। ওই যে চৈতন্য, ওই চৈতন্য কিন্তু সাক্ষী এই দশাগুলির ভিন্ন ভিন্ন নাম। এই জাগ্রত দশায় সেই চৈতন্যের নাম বিশ্ব, আর যখন স্বপ্ন দশা তখন চৈতন্যের নাম হচ্ছে তৈজস, আর যখন সুষুপ্তি তখন চৈতন্যের নাম হচ্ছে প্রাজ্ঞ। এই হচ্ছে পদ্ধতি। কিন্তু যারা স্বপ্ন প্রেমিক তাদের কিন্তু জাগ্রত স্বপ্ন সুষুপ্তি দশা এইরূপ। তারা স্বরূপে বিমান লাভ করেছেন ভগবানের দাস, মাইক জড়িয়ে দিয়ে অভিমান তাদের গেছে। ভজন অনুশীলনের দ্বারা তাদের দেহ মন ইন্দ্রিয় সব চিন্ময় হয়ে গেছে। ভজন ছাড়া সেই ইন্দ্রিয় দেহ মনে আর কিছু করে না। এই জন্য ভজনানন্দ ভোগ করছেন তারা সব ইন্দ্রিয়ের দ্বারা। জাগ্রত দশায় শ্রবণ কীর্তন স্মরণ অর্চন বন্দনাদি সাধু সঙ্গ ইত্যাদি রসাদ সাধন করছেন ভজন রস। যখন ঘুমিয়ে পড়ছেন তো তাদের বাসনার তরঙ্গ, মনের মধ্যে তো জড়ীয় বাসনার তরঙ্গই নেই, ভগবত বাসনার বা চিন্তার তরঙ্গ আছে। তখন স্বপ্নে সেই লীলাটি দেখছে। অতএব ভগবান সত্য, এই ভক্তের এই কথাগুলিও পরম সত্য, এগুলি মাইক নয়, অতএব বিখ্যাত অধিক নয়। তাই মহাজনগণের চরিত্রে দেখা যায় এই চারিদণ্ড শ্রুতি থাকে, স্বপ্নে রাধা কৃষ্ণে দেখে, এক কাল ব্যর্থ নাকি। তার দণ্ড ঘুমাচ্ছেন তারা, 56 দণ্ড ভাবনা সৃষ্টি সাগরে ভাসছে, ভজন রসের আস্বাদন লাভ হচ্ছে। আর তার দণ্ড ঘুমোচ্ছেন, তখন স্বপ্নে রাধা কৃষ্ণে দেখে, স্বপ্নে রাধা কৃষ্ণকে স্বপ্ন করে, সুষুপ্তিতেও করে। এই জন্যে আমাদের শ্রীপাদ প্রধান সরস্বতী লিখেছেন, জাগ্রত স্বপ্ন সুষুপ্তিষু স্ফুরতু মে রাধা পাদাব্জটা। আমার এই জাগ্রত দশায়, স্বপ্ন দশায়, সুষুপ্তি দশায় রাধারানীর পাদ কর্ম ছটা চিত্তে জাগৃত থাক। যখন জেগে থাকবো তখন রাধারানীরই কাজ করবো, তারই ভজন করবো। সেও বলেছেন, রাধা নাম সুধার সংরসয়ু জিহাস্তুমি বিমলা পাদৌ সৎপদান পিতাসু সরতান বৃন্দাচ
সংকল্প করছেন, জিহ্বা আমার রাধারাম সুধারস আস্বাদন স্বরূপ অবিরত, চরণগুলি আমার এই আনন্দময় বৃন্দাবনে ভ্রমণ করুক, হস্তগুলি আমার রাধারানীর চরণারবিন্দ সেবা করুক, আর মন আমার রাধারানীর মধুর লীলা চিন্তা করুক, আর তার ভাবোৎসবে তার গণনাথ গোবিন্দে আমার অধিকারিক রতি হোক। এই জাগ্রত স্বপ্ন যখন দেখবো তখন স্ফুরিত হবে রাধারানীর পার্থরা তার লীলা। যখন সুষুপ্তি ঘুম ভেঙে যাবে তখন মনে হবে রাধারানী লীলা, তার পদারবিন্দ রস কি মধুর। এই কথাগুলি শুনতেই কত আনন্দ। আর সত্যিকার যে সমস্ত প্রেমিক ভক্তির লাভ হয়েছে এই দশা এই যে কত আনন্দময় কত রসময় তা কে বুঝবে। তবে যদি কেউ বলেন এই প্রেমের পরাকাষ্ঠায় রাধারানী কিন্তু এত কাঁদছেন মহাপ্রভু, এই কান্নাটা ওই সুখের চরম পরিপাক, সুখ আনন্দ ঘনীভূত হয়ে হয়েছে এই বিরহ। এই জন্য বিরহকে রস বলা হয়েছে। এবং অনুভবী মহাজন বলেন সম্ভোগানন্দ অপেক্ষাও এই বিরহ রসের আনন্দ অতি তীব্র, অতি আশ্চর্য, অতি প্রগাঢ়। কারণ স্মরণ মননাদি এতেই অধিক রূপে সম্পন্ন। তো রাজরানী যখন বিলাপ করছেন মহাপ্রভু আলার ভাবে, যখন দেখলাম জাগ্রত অবস্থায় তখন তো মন স্মরণ করে নিল আমার কৃষ্ণ সেবার আকাঙ্ক্ষা, দেখা হলো, নয়ন করে দেখতে পেলাম না, মূলে স্বপ্নের কথা নেই। জলা শব্দটি আছে তারই ব্যাখ্যা যে কালে বা স্বপ্নে, তার মানে তার তো স্বপ্ন জাগরণ সুষুপ্তি সব সময়েই কৃষ্ণ দর্শনই হয়, আর কি হবে। কারণ সেই ব্রহ্মা শ্রী কৃষ্ণময়ী যিনি, কৃষ্ণ যার অন্তরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ। জাগ্রত দশায় যেখানে যেখানে নয়ন পড়ছে সেইখানেই কৃষ্ণকে দেখছে। যদি কেউ বলেন সে তো মহাভাগ অসম দেখেন অন্তরে বাইরে তাদেরও সত্যি, তা বললাম। তাহলে রাধারানী যে পরমহান প্রেম, তার বৈশিষ্ট্য কি হবে? এই জন্য বললেন কিংবা প্রেম রসময় কৃষ্ণের স্বরূপ, তার শক্তি তার সবাই এক। মূলা শক্তি মহাভাব স্বরূপী, অতএব কৃষ্ণময়ী। এই কৃষ্ণময়ী এটি সাধক সিদ্ধ ভক্তি হবে না, সাধন সাধন চিত্ত নিত্য চিত্ত ইত্যাদি, তার শক্তি তার সবাই এক। তো সুতরাং অখণ্ড আত্মা জাগ্রত স্বপ্ন দেখছেন রাধারানী পূর্বরাগের কি আকর্ষণময়, কি আস্বাদনময়, কি অদ্ভুত শ্রীকৃষ্ণ দর্শন। জাগ্রত জাগ্রত অবস্থা থেকেও প্রাণ মন আলোড়ন করা, কারণ স্বপ্নের আকর্ষণটা একটা অভূতপূর্ব রূপেই অনুভব হয়। যারা দেখেন এরূপ মর্মস্পর্শী স্বপ্ন তারা জানে। কখন দেখছেন স্বপ্নটি? বর্ষাকাল, মেঘ মেঘুর আকাশ, রিঝি শব্দের
মেঘের গুরু গম্ভীর গর্জন, বর্ষানার পর্বত শিখরে ডাকছি ময়ূর কোকিল সুর, ডাহুক ডাহুকি ডাকছে, ডাকছে ঢেকের রং। এইরূপ পরিবেশে মধ্যরাত্রি রাজারানীর স্বপ্ন দেখছে। কি মর্মস্পর্শী স্বপ্ন, সখীর নিকট করছেন উত্তরটা। মনের মর্ম কথা সখী তোমারে কহিয়ে হেথা, শোনো শোনো পরাণের সই। আমি স্বপ্নে দেখিনু যে সেই শ্যামল বর্ণ দেখ, সে মানে দেখো, তাহারি না আর কারো নয়। কেমন অবস্থায় স্বপ্নটি দেখলাম? শিখণ্ডে শিখণ্ড রোল মত্ত দাদুরি বোল, কোকিল কুহরে কিছু হলে, নিজা ঝিনিকি বাজে দাহু পিঠে ঘন গালে, সকল দেখিল হেন কালে। ব্রাহ্মণ মাস দিনে তিনি শবদে পরিস্থিতি পালঙ্কে শয়ান রঙ্গে বিগলিত চির অঙ্গে, নির্যায় মনের আলিসি। রাজরানী নিদ্রা যাচ্ছেন, দেখছেন স্বপ্ন। গোবিন্দ এটি এইরূপ পাঞ্চভৌতিক মানবিক শব্দের মতো নয়, এটি হচ্ছে, এটিকে বলা হয় স্বপ্ন বিলাস, সাক্ষাৎ প্রত্যক্ষ, তাই প্রত্যক্ষ অপেক্ষা নিরিখ অনুভূতি। বলছে রূপে গুণে রস সিন্ধু, মুখচ্ছটা যিনি ইন্দু, তার মালতীর মালা গলে ধরে, বসিমোর পদ তলে, পায়ে হাত দেয় ছলে, তুমি আমাকিন ভিকাইনু বলে। পায়ের কাছে এসে বসেছে, রূপের সিন্ধু রসের সিন্ধু, মুখচ্ছটা উজ্জ্বল, কোটি কোটি চন্দ্র অপেক্ষাও পায়ের কাছে ফলক্রমে পায়ে হাত দিচ্ছে। কি বলছে? আমার কি ভিকাইনু বলে, বলছেন আমি তোমার এই পায়ে বিকৃত হয়ে গেলাম, আমাকে কিনে না। কিবাসে গুরুর ভঙ্গ সখী কুশনীর কুশন, কুশন ঘোষণাগম কামমোহে নয়নের কোণে, সে হাসি হাসি কথা কয় পরাণ কাড়িয়া। আস্তে আস্তে কথাগুলো বলছে, এত মর্মস্পর্শ, প্রাণ যেন কেড়ে নিচ্ছে। মন মজাইতে কত রঙ্গ জানি, তিরঙ্গ রসাবিষে দেই গোল, আমার মুখে না নিঃসরে গোল। অধরে অধর পর ছিল, লাজ ভয় মান গেল, অঙ্গ অবত ছিল। জ্ঞানদাস ভাবিতে লাগিল, এই সে পদপ্রদান যে মান মনির করা, পেট প্রথমেই কাকরচনা, তারা সাক্ষাৎ দর্শন করেছেন এই শক্তিটা, মর্মে মর্মে অনুভব করেছে। আর তা না হলে কি এই প্রকারের বর্ণনা হয়? রাজা রানীর স্বপ্ন দর্শনটি, চিত্রটিকে এমন নিখুঁত ভাবে ছবিটা এঁকেছেন যে একদম অদ্বিতীয়, যেন অপূর্ব কোন রথের শিল্পী। এইরূপ আশা দিয়ে, আস্থারণ দিয়ে, আকর্ষণ দিয়ে প্রধান হইল। যেমন এই কবিরাজ গোস্বামী পারি চৈতন্য চরিতামৃত মন্ত্র শক্তি মহাপ্রভু ওটাগুলো বলছেন।
যেমন এই শব্দগুলোতে শব্দ মহাপ্রভু বলছেন সখী স্বরূপ নামানন্দ রায়কে সম্বোধন করে, যে কালে বা স্বপনে আমি দেখিনু বংশী বদনী, বংশী বদনী এই শব্দের দ্বারা শ্রীকৃষ্ণের মাধুর্যের রসুল্লাস হচ্ছে। মূলে জিনিস নাই, মূলে আছে যখন দেখ, কিন্তু উনি যে ব্যাখ্যাটা করছেন এটাই তার মাধুর্যের রসুল্লাস। মাধুর্যের সিন্ধু সম্মুখে চিন্তিত, আর রাজরানী দেখছেন তার সেই অখণ্ড মহাভাবের নবমী, সেই বংশী বিভূষিত করাত নবনীলাভাস পীতাম্বরাত পক্তবিম্বা ফলাধুষ্ঠাত পূর্ণেন্দু সুন্দর মুখাত রবীন্দ্র রেখা, সেই কমল নয়ন গোবিন্দ বংশী বরণ অঙ্গ কান্তি তার নবনীলাভাস, নবনীরদীর মতো অঙ্গকার। কিন্তু নবনীরদী বুঝলেই হবে না, কৃষ্ণ ক্রান্তি আরো অনেক আছে। মহাপ্রভু আস্বাদন করেছেন কলাপে, নবঘন স্নিগ্ধবর্ণ ললিতাঞ্জন চিত্তন, নবঘনের মতো কান্তি, ঢল ঢল কান্তি, কিন্তু সেটি আবার কিক্কর। যেমন কিক্কর, যেমন ললিতাঞ্জন, ললিতাঞ্জন কিক্কন ইন্দিবর নিন্দি সুকমল, আবার সেটি কোমল, নীল কমল অপেক্ষা। পরে সবার ন্যায় কৃষ্ণকান্তি কর্মপ্রব সখী সখী করি পায় স্নাত বলা হোক মূল নেত্র হোক নারী কি ইতিহাসে মেঘের সঙ্গে সব দৃষ্টান্ত, ও দামিনী পীতাম্বর স্থির রহে নিরন্তর, মুক্তাহার অপাতি ফালু ইন্দ্রধনু শিখি পাখার উপরে দিয়াছে দেখা, তার উপর তার ধনু বৈজন্তী মালো, তারপরে বলছেন মুরলীর কলম। তবে তো মুরলী বলন আসবে, কেবল মুরলী বলন বুঝলেই হবে না, মুরলীর কলধ্বনি মধুর গর্জন, এই মেঘের গর্জন, মন্দ্র মধুর গর্জন, এই কৃষ্ণ নবজলধরের এই মুরলী বিশ্বচিত্তা করছি জগন মনমোহন। আবার জন্মী ধর্ম বিপর্যয়কারী সেই মুরলীবনন মূর্তিটি রাধারানী দর্শন করতেন। ইঙ্গিতে জানা যাচ্ছে যে কৃষ্ণ দর্শনটি সবার মতোই কি রাধারানীরও কৃষ্ণ দর্শন, তা নয়। গোপীদের উপরে কৃষ্ণ মাধুর্যের অন্য জনে যখন কৃষ্ণ দেখবেন সেই কৃষ্ণ, আর গোপী যখন দেখবেন সেই কৃষ্ণ আকাশ পাতাল। গোপিকার সান্নিধ্যে এই কৃষ্ণ মাধুর্যের বিশাল পরিস্থিতি সাধিত হয়। যদিও এই কৃষ্ণ মাধুর্য বিভু এর বাড়ার কোন রাস্তা নেই, কারণ বিভু যে বস্তু ব্যাপক সেবার কোথায় বাড়বে, বাড়বার জায়গা কোথায়। কিন্তু গোপী প্রেম এমন অচিন্ত শক্তিশালী যে গোপী প্রেম করে কৃষ্ণ মাধুর্যের পুষ্টি, আর মাধুর্য বাড়ায় প্রেমা ওই আমার দুইটাই বাড়বে। এই গোপী প্রেম মাধুর্যের পরিপুষ্টি সাধিত করে সেই গোপী বলিও সেই গোপী শিরোমণি শ্রী শ্রী রাধা। কৃষ্ণ দেখলেই তো হয় না,
কৃষ্ণ দেখা নয়ন চায়, আর কৃষ্ণ দেখা প্রেম চায়। এই জন্যই যখন মথুরা নাগরিকগণ দর্শন করলেন কৃষ্ণকে সেই কংসের রঙ্গক্ষেত্রে, তখন মনে হয়েছিল গোপিকার কথা। তারা গোপীভাগকে প্রশংসা করেছিলেন, কিমচরণ যদমিশ্বরূপম লাবণ্য সারম সমোত্তমন্য চিত্তম। পরস্পরে বলছেন, সখীগণ বলো গোপীগণ কি তপস্যা করেছিল। যদি আমরা বলি যে আপনাদেরই এখন সৌভাগ্য, সেই গোপীকে ছেড়ে আপনাদের নিকটে কৃষ্ণ এসেছেন, এখন আপনারা দেখছেন, আর তারা কৃষ্ণ বিরোহিনী হয়ে ঘনে ঘনে মূর্ছা যাচ্ছেন, রোদন করছেন, আর তাদের ভাগ্য আপনারাই প্রশংসা করছেন। এখন গোপীগণেরই আপনাদের ভাগ্য প্রশংসা করা উচিত, এই উল্টো কথা বলছেন কেন? বললেন না, কৃষ্ণ দেখলেই তো হবে না, কৃষ্ণ দেখার মতো প্রেম চায়, আর কৃষ্ণ দেখার মতো নয়ন চায়, এরূপ তপস্যা চায়। অমিশ্বর শব্দ দিয়েছেন, যেটা কাছে থাকবে সেটা হবে ইদম শব্দ প্রয়োগ, আর দূরে থাকবে সেটা হবে তৎশব্দ প্রয়োগ। আর অমিশ্বর শব্দটা কোথায় হবে? যেটি দেখছি অথচ সেই বস্তু নয়। অর্থাৎ গোপীগণ যে রূপ আস্বাদন করছেন, সেই রূপ মথুরায় আছে নাই, সেই রূপ বৃন্দাবনে আছে, যেটি গোপীগণ দর্শন করছেন। বৃন্দাবন পরিত্যাজ্য পাদুনিকম ভবস্বামী। তো সুতরাং গোপীগণের আস্বাদনের কথা কেন বলেন? বললেন যেহেতু তারা লাবণ্য সার রূপে আস্বাদন করছেন। লাবণ্যের কান্তি কন্দলী সারু শ্রেষ্ঠান্ত যত্র, যেখানে কান্তি কন্দলী শ্রেষ্ঠ অংশ আছে সেই লাবণ্য সার। যদি কেউ বলেন ঠাকুরানী এইরূপ লাবণ্য সার ভগবানের আর অন্য রূপ থাকতে পারে? বললেন না, আর নেই। অনন্যতি তম, অন্য রূপে আর এই নেই, এটা কৃষ্ণেরই এবং গোপীর আচার্য অসমর্থম, তার উপরও নেই, এর তো এর সমানেই নেই, আবার এর উপরের কথা কি? তো যদি কেউ বলেন যে দেখতে দেখতে তো সবসময় সেই রূপ, একটা জিনিস দেখতে দেখতে তো পিপাসা তো আর থাকবে না। বললেন না, তা নয়, একটা জিনিস নয়, গোপীগণের নিকটে অনুসবারই ভবন, অনেক অনেক রূপম। এটি হচ্ছে পুষ্টি তত্ত্ব। গোপী প্রেম করে কৃষ্ণ মাধুর্যের পুষ্টি, আর মাধুর্য বাড়ায় প্রেমা, দুইটিকে বাড়াচ্ছে, আস্বাদন বাড়ছে এবং আকর্ষণ বাড়ছে। সেই গোপী শিরোমণি শ্রী রাধারানী, এই জন্যই রাধার নিকটে যে রূপটি প্রকাশিত হয়, সেই রূপ অনন্য সাধারণ, সেই গোবিন্দ মাধুরী। তাই তো যুগ উপাসনা, গোবিন্দ যে মাধুর্যের সিন্ধু তখনই বোঝা যাবে যখন রাধারানীকে পানি নিয়ে আর গোবিন্দ দর্শন করবে। একা গোবিন্দকে দর্শন করে গোবিন্দ মাধুরীর চরমতা এটি বোঝা যাবে না যতক্ষণ পর্যন্ত না রাধা নিকটে থাকে। এই জন্যই বলা আছে রাধা সঙ্গীত রাধা ভাতি রাধা মোহন, অন্যথা বিশ্ব মোহী স্বয়ং মদন মোহিত। বিশ্ব মোহিত করলেও স্বয়ং নিজের মদন করতে মহাপ্রভু বলছেন, যেহেতু এই যে যেকালে বা স্বপনে আমি দেখিল সেই ভক্তি বদনী,
এই কালি আইলা দুই বৈরী দুটি শত্রু এলো, কিন্তু মূলে শত্রুর কোথাও নাই, আর দুটি শত্রুর কোথাও নাই, মূলে আছে একটা মরণ। কৃষ্ণ সেবার শ্রী রাধারানীর উদগ্র আকাঙ্ক্ষা, এটি মরণ। গোপীগণের প্রেম একেই বলা হয়, একেই উদ্ধবাদী মহাজনগণ প্রশংসা করে থাকে। এখানে মহাপ্রভু কোথায় দুটো পেলেন, এই প্রশ্নের উত্তর দিয়েছেন বিশ্বনাথ চক্রবর্তী পাল। উনি লিখলেন যে তিনি লিখেছেন যে মদয়তী জীবন, অর্থাৎ তিনি আনন্দ দান করেন তিনিও মদন বলে যে কাম, গোপীমনের কাম এবং আনন্দ। অতএব সেই কালে আইলা দুই বৈরী, মনে আছে দুরন্ত মদন আমার মনটিকে হরণ করে। আর মহাপ্রভু আস্বাদন করছেন দুটা শত্রু, একটা আনন্দ আর একটা মন। মদন শব্দের ব্যাখ্যায় তো গতকাল আমরা মূলের ব্যাখ্যায় বলেছি, যেটি গোপিকা মনের প্রেম, এবং রাধারানী যখন দর্শন করেন তখন যে পাঁচ কৃষ্ণ সেবার জন্য বিপুল আকাঙ্ক্ষা জাগে, সেই আকাঙ্ক্ষার যোগ্যতাই হচ্ছে এখানে মনন। তখন মন আর তার হাতে থাকে না, সেই আকাঙ্ক্ষার ব্যাপ্তিতে মন ভীত হয়ে যায়। অতএব গোবিন্দ দেখার সাথ দেয় না, এই জন্যে আক্ষেপ। অথবা গতকাল আমরা বলেছি সেই সাক্ষাৎ মন্মত শব্দটি ভাগবতী, সেখানে বৈষ্ণব সূত্রের টিকায় দেখা যায় ওই যে গোপীগণের সান্নিধ্যে শ্রীকৃষ্ণ এলেন, উদিত হলেন, তারই ভগবান বিরোপিত গোপী প্রেম উচ্চ করতে পার কান্তি তার মাধুর্যকে, সেইখানে তিনি সাক্ষাৎ মন্মত। ব্যাখ্যাকার লিখেছেন সাক্ষাৎ মন্মত একটা, অসাক্ষাৎ মন্মত একটা। সাক্ষাৎ মন্মতকে, এই সাক্ষাৎ মন্মত হচ্ছেন অপ্রাকৃত মন্মত, অপ্রাকৃততা। আর অসাক্ষাৎ মন্মত তিনি হচ্ছেন এই প্রাকৃত জগতের কাল। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যে কাম বিমোহিত, এ হচ্ছে প্রাকৃত জগতের, এ হচ্ছে অসাক্ষাৎ মন্মত। আর সাক্ষাৎ মন্মত হচ্ছেন অপ্রাকৃত সৌন্দর্য। এই যে অপ্রাকৃত প্রাকৃত সৌন্দর্য নিলাম বৃন্দাবন সৌন্দর্য মিত্র, গোবিন্দ হচ্ছেন এই প্রাকৃত অপ্রাকৃত সৌন্দর্যের বীজ। যেখানে লীলা সুখীর কামাবতারাঙ্কুর অঙ্কুরটি যেন বৃক্ষের শাখা পল্লব, ফল ফুলের যেন মূল, তেমনি বৃন্দাবন সৌন্দর্যই অপ্রাকৃত প্রাকৃত সৌন্দর্যের বীজ, মূল। যার প্রধানত ছাটায় কোটি কোটি সৌন্দর্য মূর্ছিত হয়ে থাকে, সেই স্থান ভগবান গোবিন্দ। এখন তিনি হচ্ছেন সাক্ষাৎ বৃন্দাবন সৌন্দর্য, অভিনব বৃন্দাবন। কিন্তু যখন রাধারানী বা গোপীগণের সঙ্গে তার যখন লীলা, সেই লীলাটি সম্পন্ন করেন তিনি কি নিজে? মহাজন বললেন না, একটা সহায়ক তৃতীয় জন চান। যদিও এই লীলা সহায়ের জন্য কারো কোনো শিক্ষা নেই, অপেক্ষা। এই লীলা সহজেই প্রেমের লীলা, মহামধুর। তথাপি যে এই গোপীশ্বর গোপীনাথীর মিলন লীলা, এই মিলন লীলা মাধুরী পরিপুষ্টির জন্য, যেমন যদিও স্বামী
তাই হচ্ছে। তথাপি কিন্তু এই যোগমায়া উপাস্য, যোগমায়াকে আবার মাঝখানে ভর্তি করা হচ্ছে। বললেন না না, করছি না। যদি কোনো খেলায় একেবারে নিজেকে হারিয়ে যাওয়া যায়, হস্তব্যাস হয়ে যাওয়া যায়, তাহলে সেই খেলার সুষ্ঠুগুলি সম্পাদন করার জন্য নিজে নিজে তো হয় না। এই জন্য তার তৃতীয় জনকে রাখা যায়। অবশ্যই যিনি খেলছেন তারই আদেশে কাজ করছে। তিনি যোগমায়াকে আদেশ দিচ্ছেন যে আমি তো গোপী সহ খেলায় মত হয়ে থাকবো, অঘটন ঘটনগুলি সম্পন্ন করবে, ওরা তোমাকেই করতে হবে। অতএব শ্রীকৃষ্ণের আদেশেই তিনি সম্পন্ন করছেন, নিজে শ্রীকৃষ্ণের বর্তী হচ্ছেন তা, কিন্তু সেবিকা। তেমনি সাক্ষাৎ অপ্রাকৃত এবং প্রাকৃত মদনের মূল বিষয় অতি মদন বিরোহ সহজ মধুরতর লাবণ্যামৃত অপার নবীন মহানুভাব তৈন অনুপ্রয়োগান মহাপ্রভাব নিবহীন ব্যাধি শ্রী মদন গোপাল দীন শ্রী বৃন্দাবনে বিরাজমান সেই তখন। কিন্তু প্রভু ওই যে গোপী সহ গোপীনাথে লীলায় যে আবিষ্টা আরম্ভ করবেন, সেই আবিষ্টা তো আর এরা তো নিজেকে হারিয়ে যাবে, নিজে নিজে তো হয় না। এই জন্যেই সে অপ্রাকৃত মদনকে সেই ভাটটা দেওয়া, ওই যে আবিষ্টা আরম্ভ করা, সেই তিনি মদন। এখানে দুটি ব্যাখ্যায় মদন শব্দে গ্রহণ করতে হবে। একটি হচ্ছে অপ্রাকৃত মদন, তিনি সহায়তা করছেন সেই নবীন মদনের ইচ্ছা এই লীলারস পুষ্টির জন্য, যাতে তিনি সেই গোপী সহ রাধা সহ খেলায় নিজেকে হারিয়ে যেতে পারেন। এবং আরেকটি হচ্ছে রাধারানী, এই রাধারানী কৃষ্ণ সেবার উদ্যোগ আকাঙ্ক্ষা, এই দুইটিতেই মনকে হরণ করে রাধারানী। আর হরণ করেছে এই আনন্দ। তো মহাজন বলেন গোপিকার নাহি নিজ সুখ করল, গোপিকার তো নিজের সুখ দুঃখে গোপীর নাহি তো বিচার, আত্মসুখ দুঃখে গোপীর নাহি তো বিচার, তাহলে আবার এই সুখ এলো করতে। সুতরাং এই যে গোপিকার সুখ, সে সুখী হচ্ছে কৃষ্ণ সুখের পোষক, অর্থক এবং আস্বাদক। নিজের দিকটা সুখ বা আনন্দ বলতে কৃষ্ণ সুখের তারিখ, আত্মসুখকে কিভাবে বিসর্জন দিতে হয়, কতখানি বিসর্জন দিতে হয়, তা এই গোপিকাগণ যেমন দেখিয়েছেন, দিচ্ছে আর কোন প্রেমিক নাই। নিজের দিকটাকে কিভাবে কৃষ্ণ সেবা এবং কৃষ্ণ সুখের দ্বারে বিসর্জন দিতে হয়, সেটা গোপিকা যেমন জানেন, রাধারানী সর্বাপেক্ষা শ্রেষ্ঠা এমন আর কেউ জানেন। মহাপ্রভু একটা অতএব এই মহাপ্রভু প্রলাপে আর কৃপা হলে আগামীকাল আবার আমরা অবধি সংস্কার করব। কালী আমাদের স্থানে এই চৈতন্য চরিতামৃত কথা নাম হবে। আজ এনে এই বাবার পাবনী তিরোধান তিথি শুভ অভিবাস, কালকে কীর্তন এবং পরশু সবাই সম্পন্ন হবে। যেহেতু কাল আপনারা এই চারটায় আমাদের এখানে কথা হবে, আপনারা স্থলে আগমন করবেন। আজ আমাদের এই সূর্য কথা এখানেই